আর এই মুহূর্তে রাত সকালে আরো একটি বড় খবর দিকে নজর রাখি, যেখানে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে এবার তলব করা হলো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলাতেই তাকে এই তলব আগামী 5ই জুন তাকে ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ আগামী 5ই জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। রেশন দুর্নীতির টাকা ঋতুপর্ণার অ্যাকাউন্টে ঢুকেছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। কেন ঋতুপর্ণা এই টাকা নিয়েছিলেন, কে ঋতুপর্ণাকে এই টাকা দিয়েছিলেন, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তে। এবং এই সমস্ত বিষয়েই কিন্তু জানতে চাইছেন ইডি কর্তারা। অভিনেত্রীকে সেই কারণেই তলব করা হয়েছে, যেমনটা ইডি সূত্রে খবর। তবে অ্যাকাউন্ট সংক্রান্ত নথিও আনতে নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আপনারা জানেন যে এর আগেও কিন্তু অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে 2019-এ ডেকে পাঠানো হয়েছিল রোজভ্যালির কাণ্ডে, এবং রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলাতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে নোটিশ পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে যে খবর যে আগামী 5ই জুন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে তলব করা হয়েছে, একাধিক নথি তাকে নিয়ে যেতে বলা হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে রেশন দুর্নীতির টাকা তার ঋতুপর্ণার অ্যাকাউন্টে ঢুকেছিল, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কেন অভিনেত্রী এত পরিমাণ টাকা নিলেন, কেন ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে এত টাকা দেওয়া হলো, কেই বা দিল, একাধিক প্রশ্ন উঠছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দেবপম সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবপম, ইডি তরফ থেকে তলব করা হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, রেশন দুর্নীতি কাণ্ডেই মূলত তাকে এই তলব। এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে, ইডির কাছে কি কোনো এভিডেন্স রয়েছে, তার ভিত্তিতেই কি এই তলব? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আগামী 5ই জুন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে। মূলত সাক্ষী হিসেবেই তাকে তলব করা হয়েছে। কার্যত যেটা ইডির সূত্র আমরা জানতে পারছি যে রেশন দুর্নীতি মামলা যে টাকা যে সাইফোন হয়েছিল, সেই সাইফোনের একটা অ্যামাউন্ট কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে গিয়েছিল বলে দাবি করছেন তদন্তকারী অফিসাররা। কিন্তু কেন তিনি সেই টাকা নিয়েছিলেন, কার মাধ্যম দিয়ে এই টাকা গিয়েছিল বা কে ট্রান্সফার করেছিল, তার এগেনস্টে তিনি কি করেছিলেন, এই পুরো বিষয়টি স্পষ্ট হতে চাইছে তদন্তকারী অফিসাররা। সেই জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে কিন্তু নোটিশ করা হয়েছে। আগামী 5ই জুন তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে আসার জন্য বলা হয়েছে। এখনো পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্তর তরফ থেকে কোনো রিয়াকশন না পাওয়া গেলেও আমরা ইডির সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই যে মানি ট্রেলের যে তদন্ত যখন তারা শুরু করেছে, তুমি জানো ইতিমধ্যেই যে রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেখানে তো দেখা যাচ্ছে যে এই যে মানি ট্রেল, সেই মানি ট্রেল করতে গিয়ে খুঁজতে গিয়ে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের হদিশ পায়। কিন্তু তার এগেন্সে ঋতুপর্ণা সেনগুপ্ত কি করেছিলেন বা কি শর্তে তিনি টাকা দিয়েছিলেন বা কেনই বা তাকে টাকা দেওয়া হলো, এই পুরো বিষয়টি সাক্ষী দেওয়ার জন্যই কিন্তু তাকে ডাকা হয়েছে। এখন দেখা ঋতুপর্ণা সেনগুপ্ত আগামী 5ই জুন সিজিও কমপ্লেক্সে আসেন কিনা। সেক্ষেত্রে দেবপম আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো তোমার কাছে যে 5 তারিখে তাকে ডেকে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে কোনো নথি কি তাকে সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে এই নোটিশে, কি জানতে পারছো? যে তার যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, সেই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এর তথ্য নিয়ে তাকে আসার জন্য বলা হয়েছে। এখন দেখার যে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি নিজে আসেন কিনা বা তার কোনো অফিসিয়ালসদের দিয়ে বা তার কোনো লয়ারকে দিয়ে এই ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেন কিনা। কিন্তু এখনো পর্যন্ত আমরা ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে আমি কিছুক্ষণ আগেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার ফোন সুইচ অফ আছে বলে তার রিয়াকশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 5ই জুন তাকে তলব করা হয়েছে। বেশ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ দেবপম তোমায়। দেবপম সরকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে এবার ইডির তরফ থেকে ডেকে পাঠানো হয়েছে, আগামী 5 তারিখ তাকে ডেকে পাঠানো হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডেই মূলত তাকে এই তলব। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম ঋতুপর্ণা সেনগুপ্ত তার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু তার ফোন এই মুহূর্তে সুইচ অফ রয়েছে, যার কারণে তার কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি। এবং সেই ক্ষেত্রে ইডির নোটিশের বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে রেশন দুর্নীতি মামলাতেই মূলত এই তলব, এবং ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা ঢুকেছিল সেই সংক্রান্ত বিষয় জানতে চান ইডির আধিকারিকরা।